সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ইন্ডি জোট ঘেঁটে ঘ। নীতিশ কুমারকে ইন্ডি জোটের আহ্বায়ক করার ব্যাপারে মোটামুটি একটা ঐক্যমত্য হয়েছিল, কিন্তু দুগ্ধপাত্রে গোচনা ফেলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন? কংগ্রেসের বিরোধী দলনেতা, সংসদের বিরোধী দলনেতা, কংগ্রেসের লোকসভার নেতা অধীর চৌধুরী পাবলিক অ্যাকাউন্টস কমিটির একটা মিটিং উপলক্ষে মুর্শিদাবাদে এসেছিলেন, পূর্ব রেলের লোকজনও ছিলেন। সেখানে সংবাদ মাধ্যমের সামনে অধীর বাবু বলেন যে কংগ্রেস মালদা এবং মুর্শিদাবাদে তৃণমূল বিজেপিকে হারিয়েই জিতেছে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছেন, তার যদি সাহস থাকে, হিম্মত থাকে, তাহলে অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। ব্যাস, এতেই তেলে বেগুনে জ্বলে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সমবেত ভক্তকুল। বৃন্দগান জুড়েছেন যে ইন্ডি জোটের ঐক্যের পরিপন্থী অধীরের বক্তব্য। রেগে তারা বলছেন যে সোনিয়া গান্ধীকে নালিশ করবেন, রাহুল গান্ধীকে নালিশ করবেন। নালিশ করলেও লাভ হবে না। সোনিয়া গান্ধীর দুর্বলতা থাকলেও রাহুল গান্ধী মমতাকে রাজনৈতিকভাবে বিশ্বাস করেন না। কারণ অনেকের ধারণা মমতা হচ্ছে ইন্ডি জোটের ট্রোজান হর্স। তার দায়িত্বই হচ্ছে জোটকে ঘেঁটে দেওয়া। আরে যত লম্বা চওড়া বাতেলা 42টা আসনের উপর দাঁড়িয়ে 543 মধ্যে 42, এ তো কোনো পার্সেন্টেজই আসে না। তারপরে তো নির্বাচনের বিপর্যয় অবশ্যম্ভাবী। এবারে কংগ্রেসকে দরকার মমতার, কংগ্রেসের মমতাকে দরকার নেই। কারণ বিজেপি বিরোধী লড়াইয়ে কংগ্রেসের অবস্থান খুব স্পষ্ট। এটা দুটো মতাদর্শ লড়াই। আর তৃণমূলের তো কোনো মতাদর্শই নেই। সিপিএম বিরোধী থেকে জন্ম, যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকার ধারণ করে। অতীতে বিজেপির সঙ্গে তৃণমূল ঘর করেনি, বাজপেয়ীজির মন্ত্রিসভায় মন্ত্রী হয়নি, একবার দপ্তরবিহীন হলেন, তারপরে কয়লা মন্ত্রী হলেন, অনেক কিছু হয়েছেন। প্রথম 6 বছর তো বিজেপির সঙ্গে ঘর করেছেন। এখন বিজেপি বিরোধী বড় বড় কথা বললেই আপনার বিশ্বাসযোগ্যতা পেরিয়ে আসবে। জগদীপ ধনকরের সঙ্গে বাগযুদ্ধে জড়ালেন, তারপরে দার্জিলিং কনক্লেভ হলো, হেমন্ত বিশ্ব শর্মা আসলো, দার্জিলিং গভর্নর হাউসে মিটিং করলেন, জগদীপ ধনকরকে সমর্থন করলেন। রাজ্যসভায় স্পর্শকাতর বিল কেন্দ্র সরকার নিয়ে আসলে স্লোগান দিয়ে ওয়াকআউট করেছেন যাতে সংখ্যা কমে যায়, সরকারের সুবিধা হয়। এই আপনার ট্র্যাক রেকর্ড। আপনাকে যারা বিজেপি বিরোধী, ধরুন মুসলমান ভাই বোন যারা বড় অংশ বিজেপি বিরোধী, যারা আপনাকে সমর্থন করবে, তারা বিশ্বাস করবে। বিশ্বাস যে করছে না তার প্রমাণ সাগরদিঘির বাই ইলেকশনের ফলাফল এবং পঞ্চায়েত ভোটে যেখানে মুসলমানরা নির্ণায়ক ভোটের ফলাফলের, সেখানে প্রচন্ড চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন। আর অনুপ্রাণিত গৃহপালিত কমিশনার ছিলেন, সেন্ট্রাল পোস্টকে ব্যবহার করা হলো না। তা সত্ত্বেও সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলগুলোতে তৃণমূল সেভাবে ডাক কাটতে পারেনি। এত অ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও তারা কিন্তু ওভারওয়েলমিংলি জিততে পারেনি। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন এবং বুঝেছেন বলেই কংগ্রেসের কাছে আত্মসমর্পণ। এসব বড় বড় কথা উনি বলছেন। তৃণমূল রুষ্ট হয়েছে, তৃণমূলের রুষ্ট হলে কি হবে? কার কি এসে যায়? কংগ্রেস যদি তৃণমূলের হাত ধরে কংগ্রেস শূন্য পাবে, কিন্তু কংগ্রেস যদি বাম আইএসএফের সঙ্গে লড়াই করে মিলে, তাহলে কংগ্রেস ভালো ফাইট দিতে পারবে, হয়তো 1-2 আসন পাবে। আরে তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে লড়লে প্রথমেই তারা অধীরকে হারাবার চেষ্টা করবে, অধীর তো জানেন। আর এই যে নেতা নেত্রীর পারস্পরিক আকচাকচি, এটা তো কোনো রকম সমঝোতা ক্ষেত্র তৈরি করে না। সমঝোতার পূর্ব শর্ত হলো একসঙ্গে পথ চলা, একসঙ্গে যৌথ আন্দোলন করা। যারা এতদিন পর্যন্ত পরস্পরকে গালমন্দ করে গেল, ভোট আসে সব একসঙ্গে লড়লো। বহরমপুর লোকসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেস প্রার্থী অজিত, তৃণমূল সমর্থিত জাতীয় কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে জয়যুক্ত করে লিখতে পারবে? তৃণমূলের সব করাপশন, অনাচারের দায়ভার কংগ্রেসকে নিতে হবে। অধীরবাবু জানেন, তাই অধীরবাবু বলেও দিয়েছেন সোনিয়াজি রাহুলজিকে যে না, তৃণমূলের সঙ্গে কোনো সমঝোতা না, প্রয়োজনে নিজে লড়বো, না হলে বাম আইএসএফ এর সঙ্গে লড়বো। আইএসএফ এর সঙ্গে অধীরবাবুর সম্পর্কের উন্নতি হয়েছে। নওশাদ
যদি দাঁড়ান ডায়মন্ড হারবারে, সেখানে বাম কংগ্রেস কোনো প্রার্থী দেবে না। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. ইম্ফল থেকে 14 না 15 জানুয়ারি সেটা পশ্চিমবঙ্গে আসবে। ওই ধুবড়ি দিয়ে কুচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি হয়ে, আরারিয়া, পূর্ণিয়া হয়ে, উত্তর দিনাজপুর হয়ে, মুর্শিদাবাদ দিয়ে যাত্রা শেষ হবে। 9-10টা লোকসভা কেন্দ্র। তৃণমূল ওই যাত্রায় যাবে না। কংগ্রেসের আছে জয়রাম রমেশ, ভালো কথা বলেন, সুবক্তা, ভালো লেখেন, কিন্তু রুটলেস ওয়ার্ডার। তার তৃণমূলকে তোষামত করার ভীষণ দরকার। যেমন প্রদীপ ভট্টাচার্য করতেন তৃণমূলকে তোষামত, যে রাজ্যসভায় যেতে হবে। যে এরকম কিছু কংগ্রেসের আছে যারা ওই বিরাট ভাবেন মমতাকে, তাদের কাছে বিজেপি বিরোধী লড়াই আসল দুর্নীতিদের কাছে কোনো ইস্যু নয়। নইলে ভাবুন, পশু খাদ্যের নায়ক লালু, তেজস্বী, খনি কেলেঙ্কারির নায়ক সোরেন, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল, সনাতন বিরোধী ডিএমকে, সব একজোট, ইন্ডিজোট পিন্ডি চটকে গেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় তো ট্রোজান হর্স। আর জোট ধর্ম মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ছাড়া কিচ্ছু বোঝেন না, নিজের স্বার্থ, নিজের দলের স্বার্থ। কংগ্রেসের সঙ্গে তো ঘর করেছেন 2009-তে, এতগুলো আসন জিতলেন কি করে? লোকসভায় কংগ্রেস না থাকলে পারতেন। 11 সালে বিধানসভা নির্বাচনে বামেদের হারিয়ে ক্ষমতা দখল করলেন, কংগ্রেস ছাড়া পারতেন? কংগ্রেসের সমর্থন, লজিস্টিক এবং ফিনান্সিয়াল সাপোর্ট পেয়েছিলেন 2011। তারপরে কি করলেন? কংগ্রেসকে মুছে দিতে চাইলেন, অসম্মান করলেন, নির্বাচিত জেলা পরিষদ কংগ্রেসের ভেঙে দিলেন, প্রলোভন দিয়ে বিধায়কদের দলে টানলেন। কারণ তৃণমূলের বৃদ্ধি মানে কংগ্রেসের ক্ষয়। ন্যাড়া কবার বেলতলায় যায়, অধীরবাবুরা বুঝেছেন, তাই আর বেলতলায় যাওয়াটা আর প্রশ্ন নেই। মমতা রাগলেন, মমতা নালিশ করলেন, অধীরবাবুর কিছু যায় আসে না। তৃণমূলের সঙ্গে কোনো অবস্থাতে কংগ্রেসের জোট হবে না, সমঝোতা হবে না। এটা মুখের উপর জানিয়ে দেওয়া হয়েছে কংগ্রেসের হাইকমান্ডকে। বাংলার নেতারা অধীরবাবু এবং রাহুল গান্ধীও চান যে বামেদের সঙ্গে জোট করতে। ইয়েচুরির সঙ্গে অধীরবাবুর ঘনিষ্ঠ সম্পর্ক আছে, তাদের সম্পর্কের উষ্ণতা মমতা ইন্ডিজোটে যে দিল্লিতে বৈঠক হলো অশোক হোটেলের ব্যাংকুয়েটে, সেখানে দেখেছে। তারপরেই তার রাগ আরো বেড়ে গেছে। অভিষেককে পাঠিয়েছিলেন রাহুলের কাছে সকালবেলা, যে বাম সংগ্রহ ছেড়ে তৃণমূলের সঙ্গে আসতে। রাহুল গান্ধী নন কমিটাল ছিলেন, কিন্তু বুঝিয়ে দিয়েছিলেন যে অভিষেকের প্রস্তাব বানা সম্ভব না। তাই ইন্ডিজোটের সাংবাদিক বৈঠক মুম্বাইতে, বিমান ধরার তারা আছে, অজুহাত দিয়ে মমতা বেরিয়ে আসেন। উনি জোট চান না, জোটকে নষ্ট করতে চান এবং নিজের টুকু ছাড়া আর কিচ্ছু বোঝেন না। বিপদে পড়লে যাত্রার পায়ে ঝাঁপিয়ে পড়তে পারে তৃণমূল। ইন্ডিজোটে ভাঙতে, বেচতে দিতে, নিজের ইগো স্যাটিসফাই করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন। মল্লিকার্জুন খাড়গের নাম আপনি বললেন কেন? রাহুলজি সোনিয়াজির সঙ্গে আলোচনা তো করেননি, ভাবলেন দলিত। আর সঙ্গী হয়েছে একটা করাপ্ট অরবিন্দ কেজরিওয়াল। ইন্ডিয়া এগেন্স্ট করাপশনের মঞ্চে আন্না হাজারের সঙ্গে যার উত্থান, সে এখন দুর্নীতির শিরোমণি। ইডি তলব করছে, বলছে যাবো না। তার মন্ত্রীরা সব জেলে। 75 কোটি টাকা খরচ করে নিজের বাংলো সংস্কার করেছে দিল্লিতে। এইগুলো সততার মুক্ত প্রতীক। আপনি প্রিয়াঙ্কা গান্ধী বেনারসে মোদিজির এগেন্স্টে দাঁড়াবেন এরকম প্রপোজাল দিয়েছেন কেন? আপনি দাঁড়ান না। তাই তো অধীর বলেছেন যে বহরমপুরে অধীরবাবুর বিরুদ্ধে লড়ে দেখান, জিতে দেখান, তারপরে তো বেনারসে মোদিজির বিরুদ্ধে লড়বে। এই হচ্ছে ইন্ডিজোটের অবস্থা, এই হচ্ছে ইন্ডিজোটে তৃণমূলের ভূমিকা। তাই তৃণমূল ইন্ডিজোট নিয়ে বড় বড় কথা বললেও ওদেরকেও পাত্তা দেয় না। কিছু অনুপ্রাণিত সংবাদ মাধ্যম লেখে যে তৃণমূল রুষ্ট হয়েছে। তৃণমূল রাখলে পরে কার কি এসে যায়? কারণ ইন্ডিজোটে তৃণমূল কংগ্রেসের সেই অর্থের কোনো প্রাসঙ্গিকতা নেই।